লাইলাতুল বারাতি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানি, শাবানের মধ্যরাতে আল্লাহ পুরো আগামী 1 বছরের রিজিকের বন্টন আল্লাহ তাআলা বান্দার জন্য নবায়ন করেন। কিছু কিছু মানুষ ওই দিন আনন্দ আর উল্লাসে থাকে। আগামী 1 বছর কারা বাঁচবে কারা বাঁচবে না, কে সুস্থ থাকবে কে অসুস্থ হবে, কে রোড অ্যাক্সিডেন্ট করবে, কে বিছানায় মরবে, কে হসপিটালে মরবে, কে কোন অবস্থায় থাকবে, এটা লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা নবায়ন করে থাকেন। কতজনের হায়াতের রশি ছিঁড়ে গেছে সে জানে না। আল্লাহ তাআলার কাছে তার হায়াতের নবায়ন হয়ে গেছে যে আগামী বছর শবে বরাত আসবে, কিন্তু সে দুনিয়ায় থাকবে না। আপনারা মনে রাখবেন, এক হাদিসের মধ্যে আসছে সারাদিন ব্যাপী একজন মানুষ যা আমল করে সমস্ত মানুষের আমলগুলো রাতের বেলায় অর্থাৎ মাগরিবের নামাজের পরপরই, মাগরিবের আজান হওয়ার সাথে সাথে একদল ফেরেশতা এই আমলনামাগুলো সারাদিনের আমলনামা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। নতুন আর একদল ফেরেশতা জমিনে আসে, এরা সারা রাত বান্দাবান্দিরা যা আমল করে এই আমলগুলো লিখে ফজরের আজান হওয়ার সাথে সাথে তারা উপরে চলে যায়। সারা রাতের আমলনামা ফজরের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়, সারা দিনের আমলনামা মাগরিবের পরে আল্লাহর দরবারে পেশ করা হয়। আর প্রতি সপ্তাহের আমলনামা সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। একটা দিনের নাম সোমবার আর একটা দিনের নাম বৃহস্পতিবার। এ কারণে আল্লাহর নবী সারা জীবন সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন।